হ্যালো এভরিওয়ান, আই হোপ সকলে ভালো আছেন। ঈশ্বরের দয়ায় আমরাও খুব ভালো আছি। বর্তমানে আমরা রোম শহরে আছি। রোম হচ্ছে ইতালির রাজধানী। রোম শহরে এসে আমরা প্রথমেই ভিজিট করেছিলাম ছোট একটি দেশ, ভাতিকান সিটি। আগের ভিডিওতে আপনাদের সেই সুন্দর শহর ঘুরিয়ে দেখিয়েছিলাম। এখন আমরা চলে এসেছি সপ্তম আশ্চর্যের একটি আশ্চর্য, কলোসিয়াম। অনেক সুন্দর এবং ঐতিহাসিক স্থাপনা। উইকিপিডিয়ার মতে ইতালির রোম শহরে অবস্থিত এই সুন্দর সপ্তম আশ্চর্যের একটি আশ্চর্য কলোসিয়াম একটি বৃহৎ উপবৃত্তাকার ছাদবিহীন মঞ্চ। 50,000 দর্শক ধারণ ক্ষমতা সম্পন্ন এই মঞ্চ সাধারণত গ্ল্যাডিয়েটরদের প্রতিযোগিতায় এবং জনসাধারণের উদ্দেশ্যে কোনো প্রদর্শনীর জন্য ব্যবহৃত হতো। এর অবস্থান রোমান ফোরামের ঠিক পশ্চিমে, যার নির্মাণ কাজ শুরু হয়েছিল 70 থেকে 72 খ্রিস্টাব্দে। এই সময় সম্রাট ভেসপাসিয়ানের রাজত্ব ছিল। এর নির্মাণ কাজ শেষ হয়েছিল 80 খ্রিস্টাব্দে সম্রাট টাইটাসের রাজত্বকালে। এর আদি নাম ছিল ফ্লাভিয়ান নাট্যশালা। 6ষ্ঠ শতকের পূর্বে ভূমিকম্প এবং অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হওয়ায় এটি পুনর্নির্মাণ ও পরিবর্তন সাধন করা হয়। কলোসিয়াম ট্রাভারটাইন, চুনাপাথর, টাফ, আগ্নেয় শিলা এবং ইট মুখী কংক্রিট দিয়ে নির্মিত। পূর্বে কলোসিয়ামের ভিতরে ক্ষমতার জন্য একে অপরের সাথে লড়াই করত। শুধু একে অপরের সঙ্গে নয়, হিংস্র জীবজন্তুর সাথে লড়াই করতে হতো। মল্লবীরগণ একে অপরকে নিঃশেষ করে ক্ষমতা প্রয়োগপূর্বক নিজেকে টিকিয়ে রাখত। অনেক সময় রোমান মহিলাদের মল্লযুদ্ধও অনুষ্ঠিত হতো। তো আপনাদের এই সুন্দর সপ্তম আশ্চর্যের একটি আশ্চর্য কলোসিয়াম দেখে কেমন লাগলো কমেন্টে জানাবেন।